রঘুনাথপুর নামে একটা ছোট গ্রাম ছিল। গ্রামটি খুব ছোট ছিল আর শহর থেকে বেশ অনেকটাই দূরে ছিল। এই গ্রামে জীবন ও তার স্ত্রী মালিনী একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। জীবন মাঠে চাষ করত আর সেখান থেকে কিছু সামান্য পরিমাণ টাকাই রোজগার করত এবং অনেক কষ্টে দিন যাপন করত। এই সামান্য পরিমাণ অর্থে তাদের অনেক কষ্টে সামান্য শাক পাতা খেয়েই জীবন অতিবাহিত করতে হতো। একদিন জীবন মাঠ থেকে ফিরে দুপুরবেলা বাড়িতে খেতে বসে দেখে যখন তার বউ শাক পাতা আর ডালই রান্না করেছে, তখন তার খুব কষ্ট হলো, কারণ তার বহুদিন ধরেই বিরিয়ানি খাওয়ার বড্ড ইচ্ছা। জীবন তার বউকে বলল, না রে বউ, রোজ রোজ আর এইসব খেতে একদম ইচ্ছে করে না। আমার না বেশ কিছুদিন ধরে বিরিয়ানি খেতে বড্ড ইচ্ছে করতেছে। কোথায় আর পাবে বলো, এত টাকা তো নেই, আর বিরিয়ানির যা দাম। কিন্তু রোজ রোজ তো আর ভালো লাগে না। শোন না বউ, বলি আজকের দিনটা খেয়ে নেই, তারপরে আবার একটু কষ্ট করি কাটালি হবে না। আচ্ছা বেশ, তোমার যখন ইচ্ছে হয়েছে তখন কিনে নিয়ে এসো না হয় একটু। ওদিকে বাবু ছিল রঘুনাথপুরের একমাত্র বিরিয়ানি বিক্রেতা। সে প্রথমে শহর থেকে শিখে এসে বিরিয়ানি বানিয়ে বিক্রি করত। প্রথম বিরিয়ানি বিক্রি করায় তার বিরিয়ানির অনেক পরিচিতি তৈরি হলো। ধীরে ধীরে যখন দেখল বিক্রি বাড়ছে, তখন সে বিনা কারণে বিরিয়ানির দাম বাড়িয়ে দিল। সে এখন বর্তমানে প্রায় 200 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করে। জীবন বাবুর দোকানে বিরিয়ানি কিনতে গেলে বাবু তাকে বিরিয়ানির দাম যখন 200 টাকা প্লেট বলে, জীবন আকাশ থেকে পড়ে। তার কাছে এত টাকা দেওয়ার মতন ক্ষমতাই ছিল না। সে বাবুকে বলল, না 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 বাবুদা, তোমার এটা ভালো কাজ হচ্ছে না। তুমি বিনা কারণে এত দাম করতেছো, গ্রামের লোক খেতে পায় না, আর তুমি ইচ্ছে করে এত দাম নিতেছো। বিরিয়ানি কেনার মুরত নেই, সে আবার বিরিয়ানি খেতে এসে। যা যা, বিরিয়ানি খেতে হলি নিজে বানিয়ে খেগে যা, আবার বিরিয়ানি খাবে। ঠিক আছে, কথাটা মাথায় রাখলাম। আমি বিরিয়ানি বানিয়েই খাবো, আর নিজে তো খাবোই, গ্রামের লোকেরও খাওয়াবো, তুমি দেখিয়ে নিও। এইসব অপমানের পর জীবন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। মালিনী অত্যন্ত কষ্ট পায়। এর পরের দিন সকালে জীবন ভাবল আজ নদীতে মাছ ধরতে যাবে। সে জাল নিয়ে বের হলো বটে, কিন্তু সারা দিন জাল ফেলার পরেও তেমন মাছ পেল না, তবে কিছু কাঁকড়া পেল। হতাশ হয়ে সেগুলো নিয়ে সে যখন বাড়ি ফিরল, সে তার বউকে বলল, আজ আর তেমন কিছু পেলাম না রে বউ, তুই এই কাঁকড়াগুলোই কিছু একটা রান্না করে দে, আমি মাঠে যাই। তার কষ্ট দেখে তার বউ তাকে বলল, আজকে না তোমার জন্য একটা নতুন খাবার বানাবো, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ। সেই শুনে সে মাঠে চলে গেল। দুপুরে মাঠ থেকে ফিরে জীবনের বউ তাকে খেতে দিল সেই নতুন খাবার খেয়ে জীবন অবাক হয়ে গেল। সে বললে, হ্যাঁ রে বউ, এটা কি রে, কি স্বাদ, কি করে বানালি রে? তার বউ তাকে বলল, এটা কাঁকড়ার বিরিয়ানি। যে কাঁকড়াগুলো সে আজকে নদী থেকে সকালবেলা তুলে নিয়ে এসেছিল। সে অবাক হয়ে গেল। সে বললে, তুই কাঁকড়ার বিরিয়ানি কোথা থেকে বানাতে শিখলি রে? তার বউ তাকে জানালো যে সে বাপের বাড়িতে কোনো এক সময় বিরিয়ানি খেয়েছিল, সেখান থেকেই সে শিখেছে ব্যাপারটা। তখন জীবনের মাথায় এক বুদ্ধি এলো। সে বউকে বলল, আচ্ছা, আমরা যদি এই বিরিয়ানি রান্না করি, সবাইকে খাওয়াই, আর এই অল্প টাকায় যদি বিক্রি করি, তুমি রান্না করতে পারবা? তার বউ বলল, সে কেন পারবে না, নিশ্চয়ই পারবে। কিছুদিনের মধ্যেই জীবন একটি দোকান খুলল। সেই দোকানে একটা হাঁড়িতে লাল কাপড় জড়িয়ে সে বিরিয়ানির ব্যবসা শুরু করলো। প্রথমটায় তার দোকানে খুব বেশি খরিদ্দার আসতো না,
কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে লোকের ভিড় জমে উঠল। আর যখন গ্রামের জমিদার তার দোকানে খেতে এলো তখন সে তো অবাক। জমিদার বললেন, কিরে, তোর দোকানের এই কাকড়ার বিরিয়ানি তো বেশ স্বাদ, তা কে বানিয়েছে? হ্যাঁ? জীবন বলল, এগে কথা ওই আমার বউ বানিয়েছে। এটা আপনার ভালো লেগেছে তো? এরকম করে জীবনের বিরিয়ানির দোকানের বেশ পসরা তৈরি। জীবনের নাম গ্রামের চারিদিকে ছড়িয়ে গেল। ধীরে ধীরে তার দোকানে প্রচুর পরিমাণে ক্রেতা আসতে শুরু করলো। সবাই বাবুর দোকানের বিরিয়ানির দোকান ছেড়ে জীবনের দোকানের বিরিয়ানি খেতে আসতো। ওদিকে বাবুর বিরিয়ানির দোকানের অবস্থা ছিল খুবই খারাপ। তার দোকানে আর আগের মতো কেউ বিরিয়ানি খেতে যেত না। ওদিকে যখন বাবুর বিরিয়ানির দোকানে কোনো লোক যেত না, সে নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল সে কতটা বড় ভুল করে ফেলেছে। আর তারপর সে জীবনের দোকানে গেল এবং তার কাছে ক্ষমা চাইল।